হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসটা কিন্তু কোয়েশ্চেন আনসারের ক্লাস। আজকের ক্লাসটা কিন্তু তোমাদের জন্য আবারও খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, বিকজ অবস্টারডিসেন বাই ফ্রান্সিস বেকন। এই অবস্টারডিসে যে কোয়েশ্চেনটা নিয়ে আজকে আলোচনা করব সেটা কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন পরীক্ষার জন্য। আজকে তাহলে কোন কোয়েশ্চেন আলোচনা করব? আজকে আমরা থার্ড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। যেমন ভাবে আমাদের কোয়েশ্চেন আনসারের সিরিজ চলছিল, বিভিন্ন ক্লাসে আমি বিভিন্ন কোয়েশ্চেন আনসার অবস্টারডিসের আলোচনা করছিলাম। আজকে থার্ড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। কি কোয়েশ্চেন? হাউ ডাজ বেকন ডিফারেন্সিয়েট? কিভাবে বেকন ডিফারেন্সিয়েট করেছে বিটুইন রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। রিডিং, রাইটিং, স্পিকিং এর মধ্যে কিভাবে ডিফারেন্সিয়েট করেছেন অবস্টারডিসে। এসেতে ক্লিয়ারলি বলা আছে। এসে পড়ানোর সময় আমি বলেছিলাম আজকে দেখে নেব এক্স্যাক্টলি আনসার লেখার জন্য আমাদের কতটা লিখতে হবে, কিভাবে লিখতে হবে। একটা প্রপার আনসার তোমাদের রেডি করে দিচ্ছি। এই হলো আনসারটা, একবার দেখে নাও। এই হচ্ছে আনসারের ফার্স্ট পেজ এবং এটা আনসারের সেকেন্ড পেজ। ঠিক আছে, এই আনসারটা কিন্তু কমপ্লিট একটা আনসার, তোমরাও একবার একটু দেখে নাও। এই হচ্ছে গিয়ে আনসারটা। এই আনসারটা কিন্তু মোটামুটি ভাবে 600 ওয়ার্ডের মধ্যে তোমাদের যেমন ইনস্ট্রাকশন রয়েছে ইউনিভার্সিটির, সেরকম ভাবেই কিন্তু আনসারটা প্রপারলি লেখানো রয়েছে। আনসারটা কেউ যদি কমপ্লিটলি ভালোভাবে লিখতে পারো নির্ভুলভাবে, তাহলে কিন্তু 70 to 80% নাম্বার ইজিলি ক্যারি করবে। আর তোমাদের একটু বলে রাখি, তোমরা যারা অনলাইনে প্রথমবার আমাকে আজকে ভিডিওতে দেখছো তাদের জন্য বলে রাখি, এই চ্যানেলে কিন্তু এই ধরনের ইংলিশ অনার্স রিলেটেড বিভিন্ন টপিকের ওপর আমি ক্লাস করাতে থাকি, রেগুলারলি ক্লাস করাতে থাকি। প্লেলিস্টে, চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা কিন্তু আগের কোয়েশ্চেন আনসার, ডিসকাশন ভিডিও সমস্ত পেয়ে যাবে, একটু দেখে নিও, তাহলে কিন্তু তোমাদের উপকার হবে। আর চ্যানেলটা যদি কোনোভাবে তোমার ভ্যালুয়েবল মনে হয় পুরো ক্লাসটা করার পর, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটা তোমার সংগ্রহে রেখো, তাতে কিন্তু ইংলিশ অনার্সের ক্ষেত্রে তোমার উপকার হবে। এবং যদি কারোর নোটসের জন্য প্রবলেম থাকে, অনেকের কাছ থেকেই আমি কমপ্লেন পাই যে প্রপারলি নোটসের অভাবে ভালো রেজাল্ট করা যাচ্ছে না, ভালো নাম্বার উঠছে না। এটা বলে রাখি, আমার এই নোটসগুলো যদি ভালোভাবে লিখতে পারো তাহলে কিন্তু 70 to 80% নাম্বার শিওরলি তুমি পাবে। আমি প্রত্যেক সেমিস্টারের আগে সাজেশন ভিডিও আপলোড করতে থাকি, যার থেকে প্রায় 100% সাজেস্টিভ থাকে সাজেশন ভিডিওগুলো। সেই ভিডিওতে আমি কোয়েশ্চেন আনসারের সংখ্যা খুবই কম দিই, এবং সেই কোয়েশ্চেন আনসার যদি আমার কাছ থেকে তোমরা পারচেস করতে চাও, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করে নিও। আমি তোমাদের কোয়েশ্চেন আনসার দিয়ে কিন্তু হেল্প করব। ঠিক আছে, তাহলে আজকের এই কোয়েশ্চেনটা, হাউ ডাজ বেকন ডিফারেন্সিয়েট বিটুইন রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং, এই কোয়েশ্চেনটা সম্পর্কে সহজ সরল ভাবে আলোচনা করে নেব, সহজ বাংলায় আলোচনা করে নেব। রেডি তো এভরিওয়ান? হাউ ডাজ বেকন ডিফারেন্সিয়েট বিটুইন রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং অফ স্টাডিজ। কি বলা হচ্ছে? বেকন অবস্টারডিসে পড়া, লেখা এবং কথা বলার মধ্যে কিভাবে পার্থক্য প্রদান করেছেন। ফার্স্ট প্যারাগ্রাফে দেখো কি বলা হচ্ছে, ইন অবস্টারডিস ফ্রান্সিস বেকন মেক্স ক্লিয়ার ডিস্টিংশনস বিটুইন রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। কি বলা হচ্ছে সহজ করে বলছি, অবস্টারডিসে ফ্রান্সিস বেকন পড়া, লেখা এবং কথা বলার মধ্যে এই স্পষ্ট পার্থক্য দিয়েছেন। জ্ঞানের সাধনা এবং বুদ্ধিবৃত্তিক বিকাশের প্রতিটির অনন্য কার্যকারিতা তিনি আমাদের মধ্যে পরিবেশন করেছেন। নেক্সট লাইনে বলা হচ্ছে, এই পার্থক্যগুলি শেখার বহুমুখী প্রকৃতিকে এবং একটি সুনির্দিষ্ট বুদ্ধি কাল্টিভেট করতে প্রয়োজনীয় বিস্তৃত পদ্ধতির উপর জোর দেয়। নেক্সট প্যারাগ্রাফে বলা হচ্ছে, বেকন বিগিনস বাই এমফাসাইজিং দ্য ইম্পর্টেন্স অফ রিডিং। কি বলা হচ্ছে দেখো, বেকন জ্ঞান অর্জনের ভিত্তি হিসাবে পড়ার গুরুত্বের উপর জোর দিয়ে শুরু করেছেন। তিনি নিশ্চিত করেছেন যে পড়া, চিন্তা ভাবনা এবং শিক্ষার জন্য প্রয়োজনীয় র মেটেরিয়াল সরবরাহ করে। নেক্সট লাইনে যেটা বলছেন, পড়ার মাধ্যমে ব্যক্তি বিভিন্ন উৎস থেকে তথ্য, ধারণা এবং দৃষ্টিভঙ্গি সংগ্রহ করে।
পরবর্তী লাইনে বই, নিবন্ধ এবং অন্যান্য লিখিত সামগ্রী থেকে জ্ঞান শোষণের এই প্রক্রিয়াটি বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তৃত এবং গভীর বোঝাপড়া তৈরি করতে সাহায্য করে। বেকন বিশ্বাস করেন যে পড়া একজন কমপ্লিট ম্যান তৈরি করে, পূর্ণ একজন মানুষ তৈরি করে। এটি পরামর্শ দেয় যে একজন ভালো ও পড়াশোনা করা ব্যক্তি বিভিন্ন প্রসঙ্গে আর কি একটা কল্পনা করতে পারে, এমন জ্ঞানের সমৃদ্ধ ভান্ডার তার মধ্যে রয়েছে। একটু জটিল, কিন্তু আমাদেরকে মোটামুটি এইভাবে পড়েই এই টেক্সটার কোয়েশ্চেন আনসার লিখতে হবে। নেক্সট প্যারাগ্রাফে দেখো কি বলা হচ্ছে, রাইটিং অ্যাকর্ডিং টু বেকন সার্ভস। কি বলা হচ্ছে, বেকনের মতে লেখা, রাইটিং একটি ভিন্ন বিষয় কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য পরিবেশন করে। তিনি যুক্তি দেন যে লেখা একজন সঠিক মানুষ তৈরি করে, চিন্তা ভাবনাগুলিকে পরিমার্জিত এবং সংগঠিত করার ক্ষেত্রে লেখার ভূমিকাকে হাইলাইট করা হয়। লেখা ব্যক্তির তাদের ধারণাগুলিকে স্পষ্ট করতে, তাদের যুক্তিগুলি গঠন করতে এবং চিন্তা ভাবনাগুলিকে সামঞ্জস্যপূর্ণভাবে প্রকাশ করতে বাধ্য করে। চিন্তাগুলিকে কথায় পরিণত করার এই প্রক্রিয়াটি একজনের বোঝাপড়াকে সুসংহত করতে সহায়তা করে এবং ধারণাগুলি যেটা বলা হবে সঠিকভাবে এবং কার্যকরভাবে যোগাযোগ তৈরি করার জন্য নিশ্চিত করে। লাস্ট লাইনে বলা হচ্ছে দেখো, বেকন লেখাকে বুদ্ধিভিত্তিক কঠোরতার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসাবে দেখেন, কারণ এটি নির্ভুলতা, স্পষ্টতা এবং ভাষা এবং যুক্তির যত্নশীল বিবেচনা দাবি করে। নেক্সট প্যারাগ্রাফে কি বলা হচ্ছে দেখো, নেক্সট প্যারাগ্রাফে বলা হচ্ছে স্পিকিং অন দ্য আদার হ্যান্ড। স্পিকিং উল্টো দিক থেকে, অন্য দিক থেকে বলা যেতে পারে যে কথা বলার ধারণাগুলো কার্যকরভাবে উপস্থাপন এবং বিতর্ক করার ক্ষমতার সঙ্গে যুক্ত। বেকন বলেছেন যে কথা বলা একজন প্রস্তুত মানুষ তৈরি করে, একজন আর কি কমপ্লিট ম্যান, এই যে মেকিং আ রেডি ম্যান তৈরি করে, যা ধারণাগুলি প্রকাশ এবং প্রতিরক্ষা করার ক্ষেত্রে মৌখিক যোগাযোগের গুরুত্বকে তুলে ধরে। কথা বলার জন্য ব্যক্তি তাদের পায়ের উপর চিন্তা করতে, প্রশ্ন এবং চ্যালেঞ্জের জবাব দিতে এবং অন্যদের সাথে এই সংলাপে জড়িত হতে হবে তাদেরকে। এই দক্ষতা কার্যকর প্ররোচনা, নেতৃত্ব এবং জনসাধারণের বক্তৃতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের কথা বলার ক্ষমতা বাড়িয়ে ব্যক্তি তাদের জ্ঞান এবং যুক্তিগুলি নিশ্চিতভাবে প্রকাশ করতে, বৈচিত্র্যময় দর্শকদের সাথে যোগাযোগ করতে এবং বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক বিনিময়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে। এটাই এই প্যারাগ্রাফে বলা হচ্ছে। নেক্সট প্যারাগ্রাফে দেখো কি বলা হচ্ছে, Bacon's differentiation between reading, writing and speaking। কি বলা হচ্ছে, লেখা, পড়া এবং কথা বলার মধ্যে বেকনের এই পার্থক্য কার্যক্রমগুলির পরিপূরক প্রকৃতি সম্পর্কে তার বোঝাপড়াকে প্রতিফলিত করে। তিনি স্বীকার করেন যে যোগাযোগ এবং প্রকাশের প্রতিটি মোড় একটি ওয়েল রাউন্ডেড বুদ্ধি বিকাশে একটি স্বতন্ত্র ভূমিকা পালন করে। পড়া প্রাথমিক জ্ঞান প্রদান করে, লেখা সেই জ্ঞানকে পরিমার্জিত এবং স্পষ্ট করে এবং কথা বলার মাধ্যমে ধারণাগুলির কার্যকর যোগাযোগ এবং প্রতিরক্ষা সক্ষম হয়। একসাথে এই কার্যকলাপগুলি বুদ্ধিভিত্তিক বৃদ্ধি এবং শিক্ষার প্রতি বিস্তৃত দৃষ্টিভঙ্গি প্রদান করে। পরবর্তী প্যারাগ্রাফে কি বলা হচ্ছে দেখো,
Furthermore, Bacon emphasizes অতিরিক্তভাবে বেকন এই কার্যকলাপগুলির ভারসাম্য বজায় রাখার গুরুত্বের উপর জোর আরো দিচ্ছেন একটি সামগ্রিক শিক্ষা অর্জন করতে। তিনি অন্যদের যে খরচে যে কোনো এক দিকের উপর খুব বেশি মনোনিবেশ করার বিরুদ্ধে সতর্ক করেছেন। উদাহরণস্বরূপ, লেখা বা কথা বলার পরিবর্তে অত্যাধিক পড়া জ্ঞানের সংযোজিত দিকে পরিচালিত করতে পারে, যা কার্যকরভাবে প্রকাশ এবং প্রয়োগ করা যায় না। একইভাবে পর্যাপ্ত পড়া এবং লেখা ছাড়া শুধুমাত্র কথা বলার উপর মনোযোগ কেন্দ্রীভূত করা তুচ্ছ বোঝাপড়া এবং দুর্বলভাবে বিকশিত যুক্তির ফল হতে পারে। বেকন পড়া, লেখা এবং কথা বলার সমন্বিত করার জন্য একটি সুষম পদ্ধতির পক্ষে একটি ওয়েল রাউন্ডেড এবং বহুমুখী প্রতিভা বা ব্যক্তিত্বর কথা তিনি বলেছেন। লাস্ট প্যারাগ্রাফে আমরা দেখছি, দেখো, ইন কনক্লুশন বেকন ডিফারেন্সিয়েট বিটুইন in reading, writing and speaking। উপসংহারে বেকন অন অবস্টাডিজ এতে পড়া, লেখা এবং কথা বলার মধ্যে পার্থক্য করেছেন। তাদের সতর্ক উদ্দেশ্য এবং বুদ্ধিবৃত্তিক বিকাশে অবদানের উপর জোর দিতে বলেছেন। পড়া জ্ঞানের র মেটেরিয়ালস প্রদান করে, লেখা চিন্তাগুলিকে পরিমার্জিত এবং স্পষ্ট করে এবং কথা বলার মাধ্যমে কার্যকর যোগাযোগ এবং বিতর্ক সক্ষম হয়। এই কার্যকলাপগুলির পরিপূরক প্রকৃতির উপর জোর দিয়ে একটি সুষম পদ্ধতির পক্ষে তিনি কথা বলেন। বেকন শেখার এবং বুদ্ধিভিত্তিক বুদ্ধির প্রতি একটি বিস্তৃত এবং বহুমুখী পদ্ধতির গুরুত্ব তুলে ধরেছেন, ইন্টেলেকচুয়াল গ্রোথ। সুতরাং এটাই ছিল আমাদের এই কোয়েশ্চেনটার একটা প্রপার আনসার। হাউ ডাজ বেকন ডিফারেন্সিয়েট বিটুইন রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং ইন অব স্টাডিজ? কোয়েশ্চেনটার আনসার আমি যতটা সম্ভব সহজ করে তোমাদের কাছে বললাম। তোমাদের কাজ হলো কোয়েশ্চেনটাকে খুব ভালোভাবে রেডি করে নেওয়া। এই কোয়েশ্চেনটা পরীক্ষায় যখন লিখবে খুব ভালো একটা নাম্বার ক্যারি হবে, আই অ্যাসিওর ইউ।